খুব শীঘ্র ইউটিউবে কাজ করা ছেড়ে দিতে পারি। দর্শক ভিডিও দেখে না, কষ্ট করে গরমে ভিজে রাত জেগে ভিডিও বানিয়ে তেমন লাভ নেই, আর ইনকামও খুব একটা সামান্য। এগুলো আমি বলছি না, একটা বাংলাদেশি ইউটিউবার যার নাম হচ্ছে তানিম খান, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি চ্যানেলের ওনার। সে তার চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং সেখানে সে এই জিনিসটা লিখেছিল। কিন্তু কেন সে এই জিনিসটা বলছে আর এই কারণটা সে তার কমিউনিটি পোস্টে সে পরিষ্কার লিখে দিয়েছে যে চ্যানেলে আর ভিউজ আসছে না, কষ্ট করে অনেক ভিডিও বানায় আর ইনকামও সেমন একটা হয় না, পার ডে $1 হয় না। তো ওই জন্য সে এমনি একটা ডিসিশন নিতে কিন্তু বাধ্য হয়েছে। জানি না ব্যাপারটা কতটা সত্য, মানে সে ইউটিউব করা বন্ধ করে দেবে নাকি ইউটিউবে কন্টিনিউ থাকবে সেটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু এমনটা সে কেন বললো? কারণ তার চ্যানেলটাতে সাবস্ক্রাইবার আছে কত জানো? 17K, 17,000 সাবস্ক্রাইবার আছে। আর এমনটা নয় যে তার চ্যানেলটাতে ভিডিও নেই, ভিডিও আছে 411টার মতো। তবুও এমনটা কেন ভাবতে বাধ্য হলো? কারণ সে তার চ্যানেলটাতে কিছুগুলো ভুল করেছিল আমার হিসাবে, আর যার কারণে তার চ্যানেলটাতে এত ভিডিও থাকা সত্ত্বেও কিন্তু ভিউজ খুবই সামান্য আসছে। আর যেহেতু চ্যানেলটাতে ভিউজ নেই সেই কারণে চ্যানেলটাতে আর্নিংও কিন্তু তেমন একটা হয় না। কিন্তু এই চ্যানেলটা কয়েক মাসের মধ্যে গ্রো হয়ে গেছিল, যেখানে অন্যান্য চ্যানেলগুলোর গ্রো হতে 1 বছরেরও বেশি সময় লেগে যায়। ওকে, তো কয়েক ঘন্টা এই চ্যানেলটাকে রিসার্চ করার পর আমি আমার হিসেবে কিছুগুলো ভুল বা ত্রুটি খুঁজে পেলাম, যেগুলো খুবই ছোট ছোট এবং খুবই ইম্পর্ট্যান্ট, যার কারণে আমার মনে হয় যে তাকে এমনি ভাবতে বাধ্য হয়েছে, কারণ তাতে ভিউজ আসছে না, সেখান থেকে ইনকাম হচ্ছে না। সো প্রত্যেকটা মিস্টেক বা ভুল যেগুলো সে তার চ্যানেলটাতে করেছিল সেগুলো খুবই ক্রুশিয়াল। তুমি তোমার চ্যানেলটাতে যদি এই ভুলগুলো করো তাহলে ডেফিনেটলি তোমাকেও কিন্তু এরকম প্রবলেম ফেস হতে হবে। তো প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমি স্টেপ বাই স্টেপ ওই ভুলগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, তো সবার প্রথম যে ভুল বা মিস্টেকটা হচ্ছে সেটা হচ্ছে কথা বলার স্পিড। এখন সবাই ফার্স্ট সব কিছুই কিন্তু চাই, ফার্স্ট তারা ডেলিভারি চাই, ফার্স্ট তারা কন্টেন্টকে কনজিউম করতে চাই। তো সেই হিসাবে অডিয়েন্সরা এখন সব কিছুই কিন্তু জলদি জলদি চাই। যদি তুমি একটা 5 মিনিটের ভিডিওকে 1 মিনিটের মধ্যে দেখাতে পারো না, তাহলে অডিয়েন্স কিন্তু ওই 1 মিনিটের ভিডিওটাকে দেখবে। আর ওই জন্যই এখন অডিয়েন্সরা শর্ট ভিডিওগুলোকে দেখতে বেশি পছন্দ করছে, কারণ সব কিছু এখন তারা জলদি জলদি চায়। কিন্তু তানিম খানের ভিডিওগুলো আমার যেটা লেগেছে পার্সোনালি সেটা হচ্ছে সে অনেক স্লো কথা বলে, যার কারণে হয়তো অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করতে তার একটু অসুবিধা হয়েছে। কিন্তু এই যে কথা বলার স্পিড, এটাকে তো ইউটিউব থেকেও ডাইরেক্ট কন্ট্রোল করা যায়, 2x বা 1.5x এমনিভাবে তো তুমি ভিডিওগুলোকে দেখতে পারবে, মানে সেখান থেকে তো তুমি ফাস্ট বা স্লো করতে পারবে। তুমি বলবে সেটা নিয়ে অসুবিধাটা কোথায়, কিন্তু খুবই কম অডিয়েন্স আছে যারা ওই সেটিংসটাকে ব্যবহার করে ভিডিও দেখে বা ওই জিনিসটাকে জানে। তো এর থেকে কোথাও না কোথাও অডিয়েন্স কিন্তু তার সাথে খুব একটা কানেক্ট করতে পারেনি। ওকে, এরপর চলে যাচ্ছি নেক্সট মিস্টেকের দিকে, অর্থাৎ মিস্টেক নাম্বার 2। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো চ্যানেলের ক্ষেত্রে যদি এটা না থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু গ্রো করা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে উঠবে। আর সেটা হচ্ছে তোমার থাম্বনেল কোয়ালিটি। যদি তুমি তোমার চ্যানেলটাতে থাম্বনেলগুলোকে ঠিকঠাকভাবে না বানাতে পারো তাহলে তোমার ভিডিওগুলোতে ক্লিকে আসবে না, আর যদি তোমার ভিডিওগুলোতে ক্লিকে না আসে তাহলে তোমার চ্যানেলটা গ্রো কীভাবে করবে? এক্স্যাক্টলি সেই জিনিসটা আমি নোটিস করলাম তানিম খানের ভিডিওগুলোতে। তার থাম্বনেলগুলো কিন্তু একই রকম, আর ওই থাম্বনেলগুলোতে অনেক বড় বড় প্যারাগ্রাফের মতো কিন্তু লেখা আছে। তো থাম্বনেলকে অত বিজিকিটি করা যাবে না, থাম্বনেলকে তুমি যত সিম্পল রাখতে পারবে তত কিন্তু সেই থাম্বনেলগুলোতে ক্লিক আসার সম্ভাবনাটা বেশি থাকে। থাম্বনেলের মধ্যে যদি একটা কিউরিওসিটি দেওয়া যায় তাহলে কিন্তু তোমার থাম্বনেলগুলো আরও ইমপ্রেসিভ হয়, আরও ক্লিকি হয়, মানুষ সেই থাম্বনেলগুলোকে দেখে বেশি ক্লিক করে। কিন্তু তানিম খানের তুমি প্রত্যেকটা ভিডিওতে দেখে নাও, তার থাম্বনেলগুলোতে তেমন কোনো কিউরিওসিটি দেওয়া নেই, কিন্তু টেক্সট অনেক দেওয়া আছে, মানে টেক্সটে ভরপুর দেওয়া আছে, যার কারণে হয়তো অডিয়েন্সের কাছে এই জিনিসটা বোরিং লাগে আর থাম্বনেলগুলোতে তারা অতটা ক্লিক করতে চায় না। আর থাম্বনেলগুলোতে যখন তার ক্লিক না আসে তখন তার CTRটা কমে যায়, অর্থাৎ ক্লিক থ্রু রেটটা কমে যায়, যার কারণে তার ওভারঅল চ্যানেলটার উপর একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। তো এটা হচ্ছে আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন তার ভিডিওগুলোতে ভিউজ না আসার, কারণ সে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু তার থাম্বনেলগুলো ইমপ্রুভ করছে না, যার কারণে অডিয়েন্সরা ওই থাম্বনেলগুলো তার ক্লিক করছে না, সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও। ওকে, এরপর চলে যাচ্ছি আরেকটা নেক্সট বড় মিস্টেকের দিকে, আর সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্টাইল। অডিয়েন্স এখন বেশি বেশি করে ইন্টারেস্টিং জিনিস দেখতে পছন্দ করে। তুমি তোমার ভিডিওগুলোকে যত ইন্টারেস্টিং, যত ইউনিক করতে পারবে তত কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওতে টিকে থাকবে। আদারওয়াইজ যদি তুমি তোমার ভিডিওগুলোকে বোরিং টাইপের করো তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওগুলোতে টিকে থাকবে না। তানিম খানের ভিডিওতে সে তার প্রেজেন্টেশন স্টাইলটা যেমনিভাবে তার ভিডিওগুলোকে প্রেজেন্ট করে, অর্থাৎ অডিয়েন্সের সামনে তুলে ধরে, সেটা কিন্তু সেম রেখেছে। মানে প্রত্যেকটা ভিডিওতে সে তার নিজের চেহারা দেখাচ্ছে আর কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। সেগুলোতে আছে না কোনো বি-রোল, না কোনো ইন্টারেস্টিং টেক্সট, না কোনো ইমেজ, না কোনো ট্রানজিশন, না কোনো অ্যানিমেশন। এই সমস্ত জিনিসগুলো অ্যাডই করেনি। এই সমস্ত জিনিসগুলো যত অ্যাড করবে অডিয়েন্স কিন্তু তত ইন্টারেস্ট পাবে ভিডিওর মধ্যে, আর যত ইন্টারেস্ট পাবে তত তোমার ভিডিওতে অডিয়েন্সরা টিকে থাকবে।
তো আমি যেটা দেখলাম যে তার প্রেজেন্টেশন স্টাইলটাও কিন্তু অনেক একটা বোরিং টাইপের, যে কারণে হয়তো অডিয়েন্সরা তার 2-4টা ভিডিও দেখার পর আর আসতে চায় না, কারণ ভিডিওগুলোকে বোরিং লাগে। অলরাইট, তো এই কয়েকটা হচ্ছে আমার দিক থেকে সবচেয়ে বড় মিস্টেক, যে মিস্টেকগুলোর কারণে হয়তো তানিম খানকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। অ্যান্ড আই এম শিওর যদি সে এই ভুলগুলো তার চ্যানেলটাতে ইমপ্রুভ করার চেষ্টা করে তাহলে ডেফিনেটলি তার ভিউজ কিন্তু আরও বুস্ট করবে। সো এই ভিডিওটা কিন্তু কাউকে ছোট বা নিচু দেখানোর জন্য বানানো হয়নি। স্পেশালি আমার যেগুলো মনে হলো যে সে তার চ্যানেলটাতে এই ভুলগুলো করেছে, অ্যান্ড এই ভুলগুলো যদি সে ইমপ্রুভ করে তাহলে আমার মনে হয় সে ডেফিনেটলি চ্যানেলটাতে আরও গ্রো করবে। এগুলো আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, অ্যান্ড আমি এটাও বলবো যে সে এই জিনিসগুলোর উপর কাজ করুক ইউটিউব না ছেড়ে, অ্যান্ড ডেফিনেটলি সে সাকসেস পাবে। সো আই হোপ তোমরা যদি এই জিনিসগুলো বা এই ভুলগুলো করে থাকছো তাহলে আজ থেকে এই জিনিসগুলোকে যত সম্ভব ইমপ্রুভ করার চেষ্টা করো। ডেফিনেটলি তোমাদেরও চ্যানেলগুলো কিন্তু গ্রো করবে। অ্যান্ড ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করতে পারো, এবং ইউটিউব রিলেটেড এরকম ইন্টারেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাথে সাথে যদি তোমার চ্যানেলটাতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, মানে 30-40টা ভিউজ এসে আর ভিউজই আসে না, তাহলে তুমি এই পাশের ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে আমি ডিটেলে আলোচনা করেছি যে কীভাবে তুমি তোমার চ্যানেলটাতে পুনরায় ভিউজ নিয়ে আসতে পারবে।